আসসালামু আলাইকুম মুমিন মুসলমান ভাইয়েরা, আশা করি ভালো আছেন। সামনে আপনাদের বড় একটা মহাসমাবেশ তীর্থ পূর্ণ করার জন্য, যে পুণ্যস্থান মক্কা কাবা, সেই কাবায় সমবেত হয়েছে মানুষ এবং সেখানে তারা হজ শুরু করবে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ এবং সান্নিধ্য পাওয়ার আশায়। তো এর সাথে সাথেও সারা বিশ্বে এবং আমাদের দেশেও আমরা একটা কুরবানির উৎসব আয়োজন করি। এখন এই হজের সময় আসলেই আমরা সবাই কুরবানি করার জন্য ওতপ্রোতভাবে খুব ব্যতিব্যস্ত হয়ে যাই। আসলে আমরা কি সঠিক কুরবানি কার জন্য, এই হজের সময় কে কে কুরবানি করবে, এই বিষয়ে কি আমরা অনুগত? এই বিষয়টা আসলে ক্লিয়ার না। কারণ পৃথিবীতে আল্লাহ 7 প্রকারের কুরবানি জারি করেছেন। তার মধ্যে 3টি কুরবানি হলো হজের সময়, আর এই কুরবানিগুলো হলো শুধু হজ যাত্রীদের জন্য। এই হজ যাত্রীদের জন্য যে কুরবানিটা, সেটা সূরা আল বাকারা 196 স্পষ্ট উল্লেখ করা হয়েছে। 196 শুরুতেই বলা হয়েছে যে তোমরা তোমাদের বয়সকালের মধ্যে অবশ্যই পুণ্যস্থান পরিদর্শন করো বা পুণ্যস্থানে হাজির হও। তাহলে হজ শব্দের অর্থ হলো পুণ্যস্থান। তো আমরা আরবিতে হজ বলি, বাংলায় হজ বলি, এবং কোরআনের যে যত জায়গায় তর্জমা লেখা আছে সেসব জায়গাগুলোতেই হজ লেখা আছে, যার কারণে আমরা বাংলায় এটা অনেকেই পুরোপুরিভাবে বুঝি না। তো আমরা যারা হজে যাব তাদের জন্য কী ধরনের কুরবানি আছে সেটা আমাদের উচিত জানা। তো সূরা আল বাকারা 196-তে বলা হয়েছে যে তোমরা তোমাদের বয়সকালের মধ্যে অবশ্যই হজ পূর্ণ করো। এই হজ পূর্ণ করতে যাইয়া যদি কোথাও বাধাপ্রাপ্ত হও তাহলে সেখানে কুরবানি করো, এবং কুরবানি যথাস্থানে পৌঁছানোর পর তোমার মাথা ন্যাড়া করো। যথাস্থানে কুরবানি পৌঁছানো বলতে মানে আপনি যে জায়গায় বাধাপ্রাপ্ত আছেন ওই জায়গায় কুরবানি যে করবেন, এই কুরবানি যে করলেন, এই করাটা কাদের আপনি দিলেন বা কোথায় কোথায় দিবেন বা কাদেরকে খাওয়াবেন, সেই জায়গাগুলোতে এই আপনার এই কুরবানির মাংস বা গোস্ত বা টাকা যেটাই বলে সেটা পৌঁছাবার পর, নিশ্চিত হওয়ার পর যে হ্যাঁ আমার কুরবানি হয়ে গেছে, এটাকে মানুষ গ্রহণ করছে, তখন আপনি কে বলা হয়েছে যে মাথা মুন্ডন করো, মানে মাথাটা ন্যাড়া করবেন। আঞ্চলিক ভাষায় বলে নাইটিয়া। এই মাথাটা ন্যাড়া করবেন। সেখানে বলা হয়েছে যদি মাথা ন্যাড়া করতে কোনো সমস্যা হয়, যদি রোগাগ্রস্ত হয় কিংবা মাথায় যদি কোনো সমস্যা থাকে, তাহলে মাথা কামাবার দরকার নাই। তার পরিবর্তে দান, রোজা রাখা বা পশু কুরবানির মাধ্যমে সে পরিশোধ করবে, তাহলে আর তার মাথা ন্যাড়া করা লাগবে না। এক কথা এটারে বলা যায় যে জরিমানা, আমরা যেটা বলি যে এইটার পরিবর্তে এইটা, মানে বিনিময়, মানে মাথার চুল কাটার পরিবর্তে কুরবানি, এই একটা বিনিময় করার সুযোগ এখানে আল্লাহ রাব্বুল আলামিন দেশে। তাহলে আমরা যে এই বিনিময় করব করিয়া মাথার চুল আর কাটব না, তাহলে এখানে যে রোজাটা রাখার কথা বলা হয়েছে, তো এখন আমরা যদি পশু কুরবানি দিই তাহলে তো আমার রোজা রাখার দরকার নাই। এখন কুরবানি সম্পর্কে আমাদের তো
হাদিসে বিভিন্ন ধরনের বয়ান দেওয়া হচ্ছে। এখন এগুলো তারা কোথায় পাইছে, কী করছে, এটা আল্লাহ মাবুদি জানে ভালো। নাম তো দেয় রাসুলের, যার কারণে মানুষ কপটে বিশ্বাস করে। কিন্তু এই কোরআনও তো রাসুলের নিজের হাতের লেখা এবং নিজের মুখে এইসব কথাগুলোই বলা। যাই হোক, তাহলে আমরা দুই ধরনের কুরবানি পাইলাম হজ যাত্রীদের দ্বারা। আর একটা কুরবানি হইল এই সূরা আল বাকারার ৯৬তেই উল্লেখ আছে। সেটা হইলে আল্লাহ বলছে, হজ আসা পর্যন্ত যদি তোমরা নিরাপদ অবস্থায় থাকো এবং বয়স পাও, মানে মানে বলা হয়েছে যে আমরা মানে বয়স পাও, মানে তুমি মৃত্যুবরণ করো না আর কি। যদি বাচ্চা থাকো এবং যদি শারীরিক সুস্থ থাকো বা সামর্থ্য থাকে, তাহলে তুমি যদি হজের মর্যাদা পাইতে চাও, মানে বলা হয়েছে তামাত্তা শব্দের অর্থ হইল মর্যাদা। যদি হজের মর্যাদা পাইতে চাও তাহলে পশু কুরবানি করো। আর যদি কুরবানির জন্য পশু না পাও তাহলে হজ চলাকালীন সময় 3 দিন রোজা রাখবা। আর যখন হাজিরা চলে আসবে মক্কা ছেড়ে বাড়িতে, মক্কায় যখন কোনো হজযাত্রী থাকবে না, তখন তোমরা 7টা রোজা রাখবে। তাহলে কী হইবে? হজের মর্যাদা পাবে। তো এখন আমরা এই হজের সময় যে কুরবানি করার জন্য মাতোয়ারা হইয়া যাই, তাহলে আপনি এখন হিসাব করে দেখেন, এই হজের সময় কি আমরা সবাই কুরবানি করার যোগ্য? বলেন। এরপর আপনারা ভাগাভাগি করে কুরবানি দিচ্ছেন। এখানে কি যে আয়াতগুলো নাজিল হয়েছে তাতে কি বলা হয়েছে যে তোমরা যারা হজে যাও তারা যদি বাধাপ্রাপ্ত হও তাহলে তোমরা 7 ভাগ 5 ভাগ 6 ভাগে মিললে 4-5 জন 6 জন 3 জন করে মিললে 7 জন করে মিললে এক একটা করে কুরবানি দিয়ে এসো? এ ধরনের কথা কি বলা হয়েছে ওখানে? তাহলে আপনারা কেন এই হজের সময় আসলে এই 7 ভাগ 5 ভাগ 3 ভাগ ভাগে কুরবানি দিতে যান? এখানে যে বাধাপ্রাপ্ত হইবে তার জন্যই এইটা ফরজ, তার জন্যই এইটা নিয়ম, সেই একটা কুরবানি করবে। আর যে বাঁচতে থাকবে সেই একটা কুরবানি করবে। যে হজ আসা পর্যন্ত বৃদ্ধ বয়স কিন্তু নিরাপদ আছে, মারা যায় না, তার এখনও সে বয়স আছে, সে একটা কুরবানি করবে। তাহলে এখন আপনারা বাঁচতে আছেন বহু লোক, এখন এখানে কি বলছে যে তোমরা যারা এরকম বাচ্চা আছো বৃদ্ধ বয়স, তারা 5 জন 7 জন 3 জন মিলে কুরবানি করে? তা তো বলে না। তাহলে কেন এই ভাগে কুরবানি? কেন ভাই ভাগে কুরবানি কোথা থেকে আসলো? আর এই ভাগে কুরবানি দেওয়ার জন্য যাদের আস্থা পশু কেনার সামর্থ্য নাই, তারা এই ভাগে ভাগে কুরবানি করে লক্ষ লক্ষ প্রাণী এই কুরবানির সময় হত্যা করতেছে। আপনাদের তো বোঝা উচিত যে এই ভাগে কুরবানি দিচ্ছি এটার সওয়াব কেমনে হয়। আল্লাহ যে কোরআনে যে ব্যাখ্যা দিছে, যে বিশ্লেষণ করছে, আপনারা সেটা মানবেন না, কার কথা মানবেন বলেন? আগে তো আমাদের আল্লাহর কথা মানা উচিত, রাসুলের কথা মানা উচিত, রাসুল যা লিখে রেখে গেছে তাই মানা উচিত। কিন্তু আমরা অন্যান্য মানুষের কাছে শুনলাম যে অমুক লোক বলছে, রাসুল সাল্লাহ সাল্লাম এইটা বলছেন, আর সেইটার উপর আপনারা বিশ্বাস ইমান আনতেছেন, অথচ কোরআনের উপরে আপনারা ইমান আনতে পারতেছেন না, কোরআনের আয়াতের বরখেলাপ করতেছেন। তাতে কি আপনাদের গুণ হবে না? আপনারা কথায় কথায় বলেন হাদিস না মানলে সে মুমিন না। তাই কোরআন যদি আপনারা না মানেন তাহলে কীভাবে মুমিন হবেন? যাক, এটা গেল হজের সময়। আরও 4টা বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করার জন্য নির্দেশ করছে। তার মধ্যে 1 নম্বর কুরবানি হল সূরা মায়েদা, আদমের 2 সন্তানের কুরবানি সম্পর্কে। আদমের 2 সন্তান ছিল, প্রচলিত ইতিহাস অনুযায়ী তাদের একজনের নাম হাবিল, একজনের নাম কাবিল। এই 2 সন্তান কুরবানি দেওয়ার জন্য আল্লাহর নামে প্রস্তুতি নিল। তো কোরআনে যদি এটা উল্লেখ নাই ঘটনার বিবরণ, তারপরও হাদিস ও ইতিহাস খুঁজলে দেখা যায় যেগুলো গ্রহণযোগ্য হাদিস, সেই হাদিসের প্রেক্ষিতে দেখা যায় যে আদমের 1 সন্তান
পশুপালন করতো, আর এক সাধারণ সবজি রোপণ করতো, চাষবাস করতো। তো এক সন্তানের পশুর পালে বারবার বিভিন্ন মেষের উপর বা ছাগলের উপর, ভেড়ার উপর বন্যপ্রাণীরা হামলা করত এবং নিয়ে যেত। তখন আদমের সন্তান বলল যে, হে আব্বু, আমি তোমার আল্লাহর নামে আমার একটা প্রাণী উৎসর্গ করতে চাই, যেটা সবচেয়ে সুস্থ সবল এবং ভালো। তাহলে যেন আমার এই পশুর পালের উপরে আর কোনো ধরনের বিপদ না আসে, হামলা না আসে, আমি ক্ষতিগ্রস্ত না হই, এই জন্য একটি কুরবানি করতে চাই তোমার আল্লাহর নামে। তখন আদম বলল, এটা তো বেশ ভালো কথা, তাহলে তুমি একটা কুরবানি করো। তো বেশ, তারা পশুর পাল থেকে একটা উৎকৃষ্ট পশু তারা কুরবানি করলো। এই হলো কুরবানির প্রথম শুরু আদম আলাহিসাল্লামের আমল থেকে। তাহলে এখানে আদম আলাহিসাল্লামের যে পশুর পাল ছিল বা খামার ছিল, সেটা কিন্তু তার একটা সম্পদ, এখানে সে কেন এই কুরবানি করছে? যাতে তার সম্পদের খেয়ানত না হয়। যা তার সম্পদের খেয়ানত হচ্ছে, সেই খেয়ানত থেকে সে কীভাবে মুক্তি পাবে, তার একটা উপায় অবলম্বন হিসেবে সে এই একটা কুরবানি, তার পাল থেকে একটা পশু কুরবানি করছে। এটা কিন্তু খুব উত্তম পন্থা, ভালো কথা। এটা গেল আদমের আলাইহিসসালামের পুত্রের থেকে শুরু প্রথম কুরবানি। এবার আসেন আমরা দ্বিতীয় কুরবানিতে যাই। দ্বিতীয় কুরবানিটা হলো ইব্রাহিম আলাইহিসসালামের প্রিয় বস্তু। এখানে হাদিস ঘাটাঘাটি করলে দেখা যায় যে ইব্রাহিম আলাইহিসসালামকে নিয়ে অনেক কথা বলা হয়েছে, যে 10টা উট জব করছে, 100টা উট জব করছে। তারপরে আল্লাহ স্বপ্নে বারবার দেখাইতেই আছে যে তোমার প্রিয় বস্তু কোরবানি করো, তোমার প্রিয় বস্তু কুরবানি করো। এখন জানি না এই 100 বা 10টা উট জব করার কতটা সত্যতা আছে, তবে কোরআন থেকে যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে যখন আদেশ করলো প্রিয় বস্তু কুরবানি করো, তখন ইব্রাহিম চিন্তা করে দেখলো যে আমার প্রথম সন্তান ইসমাইল, এছাড়া তো আমার আর প্রিয় কোনো বস্তু নাই। তাহলে কি করব? আমি আমার এই প্রিয় বস্তুকেই কুরবানি করব। এটা সূরা সফফাতের 100 থেকে 111 আয়াত পর্যন্ত এই কুরবানি সম্পর্কে বিশদভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আলোচনা করছেন। তার মধ্যে 102 উল্লেখযোগ্য, 103 উল্লেখযোগ্য, 104, 105, 106, 107 এগুলো উল্লেখযোগ্য। এখন 102 থেকে শুরু। এখানে বলা হয়েছে যে ইসমাইল যখন চলাফেরা করার বয়সে পৌঁছল, তখন সে বলল, হে প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি, অতএব দেখো কি তোমার অভিমত। সে বলল, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা পালন করুন। আমাকে ইনশাআল্লাহ আপনি অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তাহলে এখানে দেখেন যে কিভাবে আদেশটা কখন আসছে, কোন সময় আসছে। এখানে আদেশটা আসছে যে যখন ইসমাইল আলাইহিস সালাম তার পিতার সাথে চলাফেরা করতে পারতেছে এবং তার পিতার কথাগুলো সুন্দরভাবে বুঝতে পারতেছে, ঠিক তখন তার সন্তানকে কুরবানি করার আদেশ হয়েছে। তাহলে আমরা যারা হাদিস দ্বারা বর্ণিত করি যে বাচ্চা হওয়ার সাথে সাথেই 7 দিনের মধ্যে তার নামে আকিকা দিয়ে ফেলাইতে হবে, কুরবানি দিয়ে ফেলাইতে হবে, আসলে এটা কতটা যথাযথ সত্য? কোরআনে যেখানে বলা হয়েছে যে পিতার সাথে চলাফেরা করতে পারে এবং তার কথা বুঝে, একটা সন্তানকে অভিমত জানা হয়েছে, তার কাছে সিদ্ধান্ত নেওয়ার জন্য তাকে বলা হয়েছে যে আমি তোমাকে স্বপ্নে দেখছি যে জবাই করতেছি, তো এখন তোমার কি অভিমত? তখন সে বলছে যে আব্বা, আপনি আপনার স্বপ্ন পূরণ করুন, আমাকে ইনশাআল্লাহ ধৈর্যশীল পাবেন। তাহলে এই সন্তানটা কতটুকু জ্ঞানবান? সে অবশ্যই জ্ঞানে পরিপক্ক হয়েছে, নাইলে তো সে এই জবাবটা দিত না।
নাহলে তো সে দৌড়েই পালাইতো বা ভয় পাইতো। তাহলে অবশ্যই এখানে আমাদেরকে বুঝতে হবে যে তার বুদ্ধির পরিপক্কতা হয়েছে। তো একটা সন্তান বা বাচ্চা বা ছেলে বা একটা শিশু, তার বয়স যদি 9-10 বছর না হওয়া পর্যন্ত সে তার বুদ্ধির পরিপক্কতা কিন্তু তার হয় না। তাহলে আমাদের ধরে নিতে হবে যে তার বয়স অবশ্যই 9 বা 10 বা 11-12 এরকম হইতে পারে। তো অবশ্যই আমরা যদি এখানে এই বাচ্চাদের পরিবর্তে যে কুরবানিটা দিচ্ছি, সেটা অবশ্যই আমাদেরকে এই চলা বাচ্চার এই বাবার সাথে চলাফেরা করার মতো এবং অভিমত ব্যক্ত করার মতো বয়স হইলেই এই কুরবানিটা আমাদের করা উচিত। গেল সেটা। তারপর উভয়ে যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো এবং জব করার জন্য প্রস্তুতি নিল ইসমাইলকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সে নিজেই দায়িত্ব নিল, নিয়ে বড় ধরনের একটা পশু জব করাইল এবং ইব্রাহিমের সন্তানকে মুক্তি দিল, মানে তাকে ছাড়াই দিল। তা এই যে বড়, এখানে বলা হয়েছে কিন্তু যে বড় কুরবানি। তাহলে আমরা যে এই আকিকা দেওয়ার সময়, এই যে অনেকেই আছেন এখন কুরবানির সময় আইয়া গরুর 2 ভাগ নেন, 7 ভাগ নেন, 7 ভাগের মধ্যে 2 ভাগ 1 ভাগ এরকম নেন আকিকার জন্য বা সন্তানের পরিবর্তে। তাই এটা কি প্রযোজ্য? একটু ভেবে দেখেন না ভাই। খালি হাদিস হাদিস নিয়ে করে দৌড়ে পিছনে দৌড়েচ্ছেন। আপনি একটু এই কোরআনের আয়াতটা পড়েন এবং ভেবে দেখেন যে ইসমাইলের পরিবর্তে একটা বড় কুরবানি করছে আল্লাহ বলছে। তো একটা বড় কুরবানি হইতে গেলে মানেই যে বড় ধরনেরই একটা পশু হয়েছে। তাহলে অতএব আমরা যে সন্তানের জন্য যে কুরবানি করব পরিবর্তে যে আকিকাটাই বলেন, আকিকেই বলি, যেহেতু আপনারা এইটার সাথে শব্দটার সাথে খুব পরিচিত, এই আকিকাটা দেবেন, সেই আকিকাটা একটু বড় ধরনের পশুই হইতে হবে এবং এক একটা সন্তানের জন্য একটাই হইতে হবে, সে মেয়ে হোক কিংবা ছেলে হোক। কিন্তু আপনাদের হাদিস দেওয়া দেখা যাচ্ছে ছেলে হইলে 2টা, মেয়ে হইলে একটা। কে করে এইগুলো ভাই? বিভাজন দিল না রাসূলের নামে চালাইয়া আপনি চলতেছেন। যাক, আপনি 10টা 5টা 2টা 4টা যা করেন এটা আপনার বিষয়, আল্লাহর নামেই তো উৎসর্গ করলেন। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল বলছে যে এই জিনিসটাই পরবর্তী যে উম্মত আছে, মানে তাদের মধ্যে এটা কি করছে, প্রচলন করে দিয়েছে। যেন এটা পৃথিবীতে যত মানুষ ওই ইব্রাহিমের আমল থেকে কিয়ামত পর্যন্ত জন্মগ্রহণ করবে, তাদের সবার উপরই এই প্রথাটা চালু থাকবে, এই কুরবানিটা চালু থাকবে। তাহলে এটা ছিল দ্বিতীয় কুরবানি, এটা ছিল পৃথিবীতে দ্বিতীয় কুরবানি। এবার আসেন তৃতীয় কুরবানি। আপনারা শুনছেন যে সূরা বাকারা নাজিল হয়েছে। বাকারা শব্দটা তো গরু, একটা গরুকে কেন্দ্র করে এই সূরাটার নাম দেওয়া হয়েছে, একটা গাভী। বাকারা মানে গাভী, একটা গাভী। এখন এই গাভীটা কি, এই গাভীটা সম্পর্কে আমরা খুবই বয়ান দিতে শুনি। এই গাভীটা কেন জব করা হয়েছিল, কিসের জন্য জব করা হয়েছিল, কিসের জন্য এই গাভীটা কুরবানি হয়েছে, আসলে সেটা কিন্তু আমরা সঠিকভাবে অতটা ব্যাখ্যা কেউ করে না, আর আমরা বুঝিও না। এখন কোরআনের আলোচনায় যদি যান, সূরা আল বাকারা 67 থেকে 73 আয়াত পর্যন্ত, এর মধ্যে এই গাভী জবের বিষয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছে। এখানে গাভী জবের উদ্দেশ্য হইল যে তোমরা এক ব্যক্তিকে হত্যা করেছিলে। এটা হইল 72 আয়াত, সূরা আল বাকারার 72 আয়াতে বলছে যে যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করেছিলে এবং একজন আরেকজনের উপর হত্যার অভিযোগ আনছিলে, আর আল্লাহ সিদ্ধান্ত করেছিলেন তোমরা যা কিছু গোপন করছো তা তিনি সত্য প্রকাশ করে দিবেন। কি করবে? সত্য প্রকাশ করে দিবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই সত্য প্রকাশের যে একটা মাধ্যম, সেই সত্য প্রকাশের মাধ্যমটাই ছিল এই গাভীটা জব করা।
এই গাভীটা যখন জব করলো তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার ৭৩ আয়াতে মূসা আলাইহিস সালামকে আদেশ দিলেন এবং হুকুম দিলাম নিহতের লাশকে জবেকৃত গরুর অংশ দিয়ে আঘাত করো। দেখো এভাবে আল্লাহ মৃত্যুদের জীবিত দান করেন এবং তোমাদের নিজের নিশানি দেখানো, যাতে তোমরা অনুধাবন করতে পারো। মানে এই ব্যক্তিটা এখন এটার যে এই যে এতে কি বোঝা যায় যে আঘাত করো, অংশ দিয়ে আঘাত করো, দেখো এভাবে আমি মৃত্যুদেরকে জীবন দানকারী। তার মানে এই অংশ দ্বারা এই তার অংশ মানে এই গরুর অংশ দ্বারা যে কোনো মাংসের অংশ দ্বারা যখনই এই মৃত ব্যক্তিটাকে আঘাত করছে তখন মৃত ব্যক্তিটা জীবিত হয়ে গেছে। আর জীবিত হয়ে তো সে বললেই দিয়েছে যে তাকে কি হত্যা করছে। তার মানে হইল আল্লাহ সত্য প্রকাশ করার জন্য এই মুসার কওমদেরকে এই গাবি জবাই করতে বলছিল। তাহলে আমরা মনে করেন এভাবে যদি কোনো সত্য চাপা পড়ে যায়, আমরা সেটাকে সামনে নিয়ে আসতে না পারি বা মিথ্যা সাক্ষীদের জন্য সত্য আড়াল হয়ে যাইতেছে, কিন্তু আপনি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাইতেছেন, সত্যটা আপনার প্রমাণ করা দরকার, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নামে এভাবে একটা গাবি কুরবানি করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি সন্তুষ্ট হয় আপনার সত্য প্রকাশ করে দেবে। কিন্তু এখন তো আর এই সত্যের যুগ নাই যে আপনি ওই গরু জব দিয়ে যারা মিথ্যে কথা কয় হ্যাঁ গায়ে বাড়ি দেবেন, দিলেই সত্য কই দেবে। আর তারা যেহেতু প্রভাবশালী না হইলে কি আর আপনার সত্যটারে মিথ্যা দ্বারা আড়াল করে, তা তো করতে পারবে না। যাই হোক ভাই, ভিডিও তো অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, জানি না হয়তো আপনারা দেখবেন কি দেখবেন না। দেখলে তো আলহামদুলিল্লাহ, যারা দেখবেন না এটা হইলো আমি মনে করবো যে তাদের বদনসিব, যে তারা সত্য জানার চেষ্টা করে নাই বা সত্যটা তারা জানতে চায় না। এরপরে আসেন যে সূরা আল বাকারার ১৯৬ তিনটা যে কুরবানির কথা বলা হয়েছে সেটা হলো সূরা আল বাকারা ৯৬, সেটা ইতিপূর্বে আমরা আলোচনা করছি। এটা হলো ৪ নম্বর কুরবানি, এটা হলো হজ কেন্দ্রিক কুরবানি। তাহলে আমরা উপরে পাইলাম 3টা কুরবানি, আর এখানে ১৯৬তে পাইতেছি 3টা কুরবানি। সূরা আল বাকারা ১৯৬তে হজ কেন্দ্রিক পাইতেছি 3টা কুরবানি। তাহলে আমাদের মোট হলে কটা, এখানে 6টা কুরবানি। আর একটা কুরবানি আছে, আর একটা কুরবানি হইলে সূরা কাউসার। এটা তো ছোটো একটা সূরা, সবাই খুব আমার নাম মনে করেন খুব পটু অকপটে পরিয়ালায় নেতাই না কাল কাউসার ফাসাল্লিল রাব্বিকা আন্নাহার। মানে কি, হে রাসূল আমি আপনাকে প্রাচুর্য দান করছি। কাউসার শব্দের অর্থ হইল প্রাচুর্য। কিন্তু এই কাউসার শব্দটা নিয়ে আমাদেরকে হাদিস দ্বারা বিভিন্ন ধরনের বিভিন্ন আঙ্গিকে কথাবার্তা বোঝানো হয়, যাতে এটা মানুষ অন্য অন্য বিভিন্নভাবে বোঝে। প্রাচুর্য বলতে বোঝে না, বোঝে রাসূলের বিশাল বিশাল ক্ষমতা, রাসূল যা বললে দিয়ে গেছে, এইভাবেই বোঝানো হয় হাদিসে। মানে রাসূল যা খুশি তাই করতে পারতো, এইটার নামই হইলে কাউসার। মানে তার এই ক্ষমতা দেওয়া হয়ে গেছে যে রাসূল যে কোনো আদেশ দিতে পারে, সেই ক্ষমতা আল্লাহ তারে দিয়েছে। আর এই দেওয়ার নাম হইল কাউসার। এটারে আবার এই কাউসারে নিয়ে আবার ওই হাউজে কাউসারও বানায়, মানে জমজম কূপটারেও বানায় হাউজে কাউসার। আসলে জমজম কূপ তো রাসূল রে আল্লাহ দেয় নাই, জমজম কূপ দিয়েছে ইসমাইল আলাইহিস সালাম রে। ইসমাইল আলাইহিস সালামের পানির পিপাসা লাগছিল, এই জায়গায় এই পানির ফেয়ারা তৈরি হয়েছে। তাই এটা রাসূলরে কীভাবে দেয় এই জমজম কূপ? এটা তো ইসমাইলের জন্য বানাইছিল আল্লাহ। যাই হোক, ওইসব ইয়াতে আমি যাব না, তাতে আবার আমাদের যে সামাজিক অনেক আলেমগণ আছে তারা খুব ক্ষিপ্ত হয়ে যাইবে, কইবে যে দেওয়া চাইয়ে হে হাদিসের বিরুদ্ধে কথা কয়। আসলে হাদিসের বিরুদ্ধে আমার কথা কওয়ার কোনো বিষয়ই নাই। হাদিস আমিও মানি যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, যা কোরআনের সাথে মিল আছে সেগুলোকেই মানি। কিন্তু যা ওই মুয়াবিয়া, ইয়াজিদ, এরা ওই উমাইয়া খেলাফতের সময় যে সকল হাদিসগুলো তৈরি হয়েছে, কিংবা আব্বাসীয় খেলাফতের সময় যেসব হাদিসগুলো তৈরি হয়েছে, এইসব হাদিসগুলোর প্রতি আমার কোনো স্পৃহা বা আকর্ষণ বা নাই, বা আমি আকৃষ্ট হই না। আমি কোরআন থেকেই বেছে নেই, কোরআনের মধ্যে থেকেই যে কোন হাদিসগুলো রাসূলের হইতে পারে, সেই হাদিসগুলোকেই আমি মানি এবং মানার চেষ্টা করি সর্বদা।
যাই হোক, এখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে বলছে যে হে রাসূল, আমি আপনাকে প্রাচুর্য দান করলাম, আপনি আপনার রবের নামে, আল্লাহর নামে কুরবানি করেন। মানে ফাসাল্লিল রব্বিকা আন্নাহার, মানে রবের নামে কুরবানি করেন। তাহলে এখানে আমরা বুঝতে পারি যে রাসূলরে প্রাচুর্য দেশে আল্লাহ ধন সম্পদ দেশে। যেমন রাসূলের কিছু ছিল না, এতিম ছিল, তার বাড়ি ছিল না, ঘর ছিল না, কর্ম ছিল না, তাকে আল্লাহ কি খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে নিয়ে কর্ম দেশে, সেখানে তার স্ত্রী দেশে, সেখানে তার ঘর দেশে, অঢেল সম্পদ দেশে। তো এই যে সম্পদগুলো রাসূলের দেশে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এবং তারে কি করছে, নবুয়তি দান করছে। অবশেষে তারে মক্কার আমির বানাইছে, মক্কার প্রধান বানাইছে, নেতা বানাইছে, রাসূল বানাইছে। তাহলে অতএব সে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে এটুকু চাইতেই পারে যে হে রাসূল, আমি আপনাকে প্রাচুর্য দান করছি, আপনি আমার নামে কুরবানি করেন। তাহলে এই সম্পত্তি পাওয়ার জন্য যেহেতু আল্লাহ রাসূলকে কুরবানি করতে বলছে, তো আমরাও যারা অভাবগ্রস্ত ছিলাম বা অভাবগ্রস্ত এখনও আছি, তারা যদি ইনশাল্লাহ আমরা সুফল অর্জন করতে পারি বা কখনো ধন সম্পদের মালিক হই, প্রাচুর্য পাই, বা যারা প্রাচুর্য পাইছি তারা যেন ইনশাল্লাহ আল্লাহর নামে কুরবানি করি। আসলে এই 7টা বিষয় হলে আল্লাহ কুরবানি সম্পর্কে আমাদেরকে ফয়সালা দিয়েছে। অতএব আমাদের এই 7 বিষয়ের উপরই কুরবানি করতে হবে। এখন আমরা মন গড়া মতো, ইচ্ছা মতো সবাই মিললে সেই হজের সময় এই কুরবানি করবো, অতিরিক্ত টাকা দিয়ে গরু কিনবো, ছাগল কিনবো, ভেড়া কিনবো, মহিষ কিনবো, একজনে আর একজনের লাগে কম্পেয়ার করি, তুলনা দেই যে ওর গরু বড়, আমার গরু ছোটো, তোর গরু কত লক্ষ টাকা দিয়ে কিনছো, আমার গরু এত লক্ষ টাকা দিয়ে কিনছি। আসলে এগুলো কিন্তু কুরবানির খেলাফ। এগুলো হলো কি, আপনার মনের মধ্যে একটা অহংকার, এই অহংকার যাবে। কিন্তু আল্লাহ কি অহংকার কি পছন্দ করে? না। অতএব আমরা যদি সঠিকভাবে কুরবানি করি, যে হজের সময় যেহেতু আমরা কুরবানি করবো, তো এই হজের সময় আল্লাহ যাদেরকে কুরবানি করার নির্দেশ করেছে তারাই হজের সময় কুরবানিগুলো করব। আর বাকি যে 4টা কুরবানি আছে সেগুলো আমরা আমাদের সুবিধা মতো, সময় মতো আমরা নিজ নিজ অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী কুরবানি করি। তাহলে এই কুরবানি নিয়ে আমাদের এই দ্বিগুণ দামে পশুও কেনা লাগে না। বিভিন্ন জায়গায় এই গরুর হাট বাজার বসাইতে যেয়ে মানুষ মারা যায়, ঝগড়া বিবাদ হয়, সম্পত্তি দখল হয়, গরু চুরি হয়, এ ধরনের কিন্তু ঝামেলা হয় না। যেহেতু আমরা আল্লাহর কথা শুনি না বা আল্লাহর পথে চলি না বিদায় এই ধরনের সমস্যা কিন্তু আমাদের জীবনে ঘটতেছে। অতএব আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। আল্লাহর কথাগুলো কোরআন থেকে আল্লাহ সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক। আশা করি আপনারা সবাই বিষয়টা ভালোভাবে একটু বুঝবেন। যারা শুনবেন তারা বুঝবেন, যারা শুনবেন না তারা তো বুঝবেন না। অনেক বাইরে আছে যে আরে ভাই ভিডিওটা ছাড়ছে, বুঝছে না বুঝছে, এই দেখে না দেখেই এটা লাইক মেরে দেয়, ছবি দেখেই বা পোস্টটা দেখেই। আসলে ভাই পুরিয়া কথাগুলো বোঝে না কেউ। এই যে আমি এতগুলো কোরআনের আয়াত পোস্ট করি, তাতে এই যে আমি অন্য অন্য বিষয়ে পোস্ট